শরীয়তপুরে দুই ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পিটুনিতে আহত হয়েছে আরও ৫ ডাকাত। ডাকাতের ছোড়া গুলিতে ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত 8:30টার দিকে খবর পান মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয় বাসিন্দারা ডাকাত দলকে ধাওয়া দিলে তারা এলোপাথাড়ি গুলি ছুড়েছে। সন্ধ্যা 8:30টার সময় সংবাদ পাই যে রাজার চরে, ওটা মূলত মাদারীপুরে কালকিনির ভিতরে পড়েছে, ওখানে বাল খেটে একটি ডাকাতির ঘটনায় সংঘটিত হওয়ার সময় আপনার 5 জন গুলিবিদ্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয় এবং 3 জন ভর্তি হয় আমাদের শরীয়তপুরে। তো পরবর্তীতে এই ডাকাতি সংবাদ শুনে আমাদের যে টিম আছে, সদর থানার টিম, তারা বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং ডাকাতরা এক পর্যায়ে মাদারীপুর থেকে শরীয়তপুরের ভিতরে আঙ্গারিয়া খাল হয়ে ভিতরে ঢুকে যায় এবং এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে। এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। ডাকাত দল কীর্তিনাশা নদীপথ ধরে পালিয়ে আসছিল। 2 জেলার সীমান্ত এলাকায় এই ঘটনা হওয়ায় মাদারীপুরের 7 জন ও শরীয়তপুরের 2 জন ডাকাতের গুলিতে জখম হন। তিনি আরও বলেন, রাত 8টা থেকে 9টার মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় বিক্ষুব্ধ জনতা রোশনালে পড়ে ডাকাত দল। বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি অস্ত্র উদ্ধার করেছে। গুলিবিদ্ধদের মধ্যে বালখেডের শ্রমিক রয়েছেন। 2 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।